وعلى آل
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز مكرم ثم المسلمين الكرام الله تبارك وتعالى দরবারে কালিমাত শুকর আদায় করে তিনি আজকে জিলহজ মাসের প্রথম জুমায় আমাদের সকলকে আশার বসার তৌফিক দান করেছেন। আশার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় কুরবানির সূচনা কিভাবে হয়েছিল সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা হবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে কুরবানি করেছিলেন, আমাদের কাছে যে কুরবানি এসেছে সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কিভাবে কুরবানি করেছিল সেই বিষয়ে সামান্য আলোচনা করে তারপর কুরবানির মাসআলায় চলে যাব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর। কত বছর? 86 বছর। যুবক মানুষ না বৃদ্ধ? 86 বছর যার হয়ে গেছে উনি কি যুবক না বৃদ্ধ? বৃদ্ধ। 86 বছরের বৃদ্ধ সেই নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কি দোয়া? সূরা সফের 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন যে হে আমার রব, আমাকে একজন সৎকার নেককার সন্তান দান করো। তো নবীদের দোয়া কোনদিন বৃথা যেতে পারে? নবীদের দোয়া কবুল না হয়ে থাকতে পারে না। নবীরা যে দোয়া করেন সেটাই কবুল হয়ে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সুসংবাদ জানিয়ে দিলেন। সূরা সফের 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আপনি আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ জানিয়ে দিলেন। এরপর 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করলেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়। আল্লাহ তাআলা সূরা সফের 102 নম্বর আয়াতে বলেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, সা'য়ার ব্যাখ্যা অনেকে অনেক ভাবে করেছেন। কেউ বলেছেন যে সা'য়া এর অর্থ হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13 হলো। কেউ কেউ বলেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতার সাথে চলাফেরা শুরু করলো। কেউ কেউ বলেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্ত বয়সে উপনীত হয়। তো আল্লাহ তাআলা 102 নম্বর আয়াতে বলেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি, তুমি কি চাও? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতামত জানতে চাইলেন যে
নবীর ছেলে নবী, তিনি নবী যেমন হয় ছেলেও তো তেমনই হবে, ঠিক না? তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন ফানজুর মাযা তারা, হে ইসমাঈল তোমার মতামত জানাও, আমি তো তোমাকে স্বপ্নে জবাই করতে দেখেছি। তো নবীর সন্তান নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, যা আপনি স্বপ্নে দেখেছেন, আপনাকে স্বপ্নে যা নির্দেশ দেওয়া হয়েছে, ইফআল মা তু'মার, আপনি তা দ্রুত করে ফেলুন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তো জানা ছিল যে আমার পিতা নবী, আর নবীদের স্বপ্ন এটা কোনদিন মিথ্যা হতে পারে না, বরং নবীদের স্বপ্ন একটা ওহী, তো এটা নবীর স্বপ্ন না, বরং আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিতে চেয়েছেন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে আমার পিতা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা করে ফেলুন। সাতাজিদুনি, অচিরেই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে অচিরেই পাবেন। সুতরাং আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা করে ফেলুন। এরপর আয়াত 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য ময়দানে চলে গেলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির ময়দানে নিয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কুরবানির ময়দানে যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুয়ে দিলেন। আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন নবীর সন্তান কেমন, উনি বলতেছে তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লম্বা একটা লিখেছেন, এত লম্বা করে বলার সময় নেই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে বলতেছেন, হে পিতা, আপনি আল্লাহ তাআলার যে হুকুম আমাকে জবাই করবেন, তো জবাই করার জন্য আপনি আমাকে কাত করে শোয়ান। যদি আপনি আমাকে উপর করে শোয়ান তাহলে আমার চোখের দিকে আপনার চোখ যখন পড়বে তখন আপনার মায়া মহব্বত অন্তরে সৃষ্টি হবে, তখন আল্লাহ তাআলার হুকুম পালনে আপনি বিলম্ব করতে পারেন, তাই আপনি আমাকে চিৎ করে শুয়ে দেন যাতে আপনার চোখ আর আমার চোখ বরাবর না হয়। সাথে সাথে আপনি আমার হাত পা গুলো বেঁধে নেন যাতে আমি সাপোর্ট করার কারণে আমার রক্তের সেটা আপনার শরীরে গিয়ে না পড়ে। এবং তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পিতা, আমার গায়ে যে জামাটা সেই জামাটা আপনি খুলে নেন, খুলে নেওয়ার পরে যখন অতিরিক্ত কোনো কাপড় নেই এই জামাটা দিয়ে আপনি আমাকে দাফন করে দিন। সুবহানাল্লাহ, কত বিনয় আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে দিলেন, শীত করে কাত করে শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বেঁধে ফেললেন। চোখ বেঁধে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় যখন ছুরি চালায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে ছুরি, ছুরি কার নির্দেশে চলে? ছুরি কার নির্দেশে কাটবে? আল্লাহ তাআলা ছুরিকে হুকুম দিলেন, হে ছুরি, আমার ভবিষ্যৎ নবী আগামীতে নবী হবে ইসমাঈল, ইসমাঈলের গলা কাটা তো দূরের কথা, গলার একটা পশম যেন না কাটে। অপরদিকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যাও, তুমি যাও, তাড়াতাড়ি দ্রুত যাও, গিয়ে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার নিচে শুয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবের মধ্যে আছে, প্রথমবার পেশ দিলেন, গলায় ছুরি চালালেন, গলা কাটে না, দ্বিতীয়বার আবার চালাইলেন, মনে হচ্ছে গলার উপর কে যেন একটা রড লোহা জাতীয় কোনো কিছু দিয়ে ফেলেছে, ছুরি ধরতেছে না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার যখন আবার ছুরি চালায় তখন আল্লাহ তাআলা উপর থেকে ডাক দিয়ে আওয়াজ আসলো, ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। এই আওয়াজ যখন উপর থেকে আসলো, ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর থেকে তাকাইলেন। আল্লাহ তাআলা বলতেছে, ওয়া নাদাইনাহু, আল্লাহ তাআলা বলতেছে, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলাম,
আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপণ করতে পেরেছো, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। এই আওয়াজ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকাইলেন, আর তাকানোর পরে আল্লাহ তাআলা ওই জান্নাতি দুম্বা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের ছবির নিচে রেখে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে ফেললেন। তিনি দ্বিতীয়বার যখন গলায় ফেলে দেওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে ওই জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছে, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে আমার নবী ইব্রাহিম, আমি নেককার বান্দা যারা, সৎকার মুহসিনিন বান্দা যারা, তাদের প্রতিদান আমি এইভাবে দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা আপনার জন্য একটা প্রকাশ্য একটা পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা বলতেছে যে হে নবী ইব্রাহিম, আপনার জন্য একটা প্রকাশ্য একটা কঠিন একটা পরীক্ষা ছিল, আর সেই কঠিন পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়েছেন। এর প্রতিদান স্বরূপ আমি ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে একটি মোটা তাজা দুম্বা আমি আপনার ছবির নিচে দিয়ে দিলাম। ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে সেই জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল। সূরা কাউসারে আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি এই যে আপনার উম্মতের জন্য এত বড় একটা নিয়ামত হাউজে কাউসার দান করেছি, এর প্রতিদান স্বরূপ, এর শুকরিয়া আদায় স্বরূপ আপনি ফাসাল্লি নামাজ আদায় করুন, লিরাব্বিকা আপনার প্রতিপালকের জন্য, ওয়ানহার এবং নামাজ পড়ার পরে কুরবানি করুন। তাফসীরের সমস্ত কিতাবে সবচেয়ে বিশুদ্ধ প্রসিদ্ধ একটা হলো বিশুদ্ধ, একটা হলো প্রসিদ্ধ, অনেক ঘটনা প্রসিদ্ধ, লোকমুখে প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ না। তো বিশুদ্ধ মতামত অনুযায়ী ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে নামাজ দ্বারা উদ্দেশ্য হলো ঈদুল আজহার 2 রাকাত নামাজ, ওয়ানহার দ্বারা উদ্দেশ্য হলো কুরবানি। তো এখানে ওয়ানহার এটা কেমন শব্দ, এটা আলেম ওলামা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ সূচক বাক্য। ওয়ানহার আপনি কুরবানি করুন। তো এই আয়াত দ্বারা কুরবানির এই বিধানকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। এই ওয়াজিব আর ফরজ বিধান নিয়ে যদি কেউ ঠাট্টা মশকরা করে ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছেন যে লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেন, ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام। যে এই কুরবানির বিধান লিকুল্লি উম্মাতিন, সমস্ত উম্মতের উপরে আল্লাহ তাআলা এই কুরবানির বিধানকে দিয়েছেন। জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদেরকে যে পশু নিয়ামত স্বরূপ দিয়েছি, রিজিক স্বরূপ দিয়েছি, সেই পশুগুলোকে লিয়াযকুরু ইসমাল্লাহ, তারা আল্লাহ তাআলার নাম স্মরণ করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ তাআলা চারটা ইবাদতের কথা বলেছেন। সলাতি, হে নবী আপনি বলে দিন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, সব একমাত্র হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা ব্যতীত অন্যের নামে যদি কুরবানি হয়, সেই কুরবানি কোনদিন কবুল হবে না। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এখানে আল্লাহ তাআলা ফরজকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানির পশু জবাই করবে, সেই পশুর গোশত কিংবা রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। আল্লাহ তাআলার কাছে যেটা পৌঁছে থাকে সেটা হলো ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের নিয়ত, সহি শুদ্ধ নিয়ত, তোমাদের পরহেজগারি তাকওয়া, সেটাই কেবলমাত্র আল্লাহ তাআলার নিকট পৌঁছে থাকে। এই যে কুরবানি আমরা করব, সেই কুরবানি থেকে আমরা কি পাবো, কি প্রতিদান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযওয়াহিয়্যু, এই কুরবানি যে আমরা করে থাকি এটা কি? রাসূল বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত।
এরপর ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, এই কুরবানি যে আমরা করব, এই কুরবানিতে আমাদের জন্য কি রয়েছে? রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, তোমরা যে কুরবানির পশু জবাই করবে, সেই পশুর শরীরে যে পরিমাণ পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দান করবেন। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, এখানে সুফের অনেক ব্যাখ্যা। সুফ বলা হয়, এটা আরবি একটা শব্দ, এর অর্থ হলো, বাংলা অর্থ হলো উল, অর্থাৎ আরবিতে সুফ বলা হয় বকরি, ভেড়া, দুম্বা, এই জাতীয় যেগুলো আমরা কুরবানি দিয়ে থাকি, এইগুলোকে আরবিতে সুফ বলা হয়। তো সুফের ব্যাপারে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে এইগুলোর বিধান কি? যে বকরি, ভেড়া, দুম্বা এগুলোর যে পশম, এগুলোর বিধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন মিন সুফি হাসানা, সুফের প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে এক একটা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলা আল্লাহ তাআলা মিন ইহরামিদ দাম, যে কুরবানির দিন 10ই জিলহজ বনি আদমের যত ইবাদত রয়েছে তার থেকে সবচেয়ে অধিক, ওই দিনের অধিক গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলার নিকট হলো রক্ত প্রবাহিত করা। কি করা? রক্ত প্রবাহিত করা। অর্থাৎ ওই দিনের সর্বোত্তম ইবাদত হলো আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। এই কুরবানি দেওয়ার পরে নবী বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, এই প্রাণী কাল কিয়ামতের ময়দানে একটা সুরতি আল্লাহ তাআলার সামনে গিয়ে উপস্থিত হবে। কুরবানির যে পশু আমরা কুরবানি করি, সেই পশু কাল কিয়ামতের দিন একটা আকার আকৃতি নিয়ে আল্লাহ তাআলা একটা আকৃতি দিবেন, ওই আকৃতি আল্লাহ তাআলার সামনে গিয়ে উপস্থিত হবে। নবী বলেছেন, লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। আমরা অনেকে ধারণা করতে পারি যে কুরবানির যে পশমগুলো, কুরবানির পশুর যে শিং, কুরবানির পশুর যে পায়ের যে খুরা, এগুলো হয়তো আমাদের কোনো কাজে আসে না, এগুলো হয়তো অনর্থক ফেলে যায়। কিন্তু নবী বলেছে যে না না, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, ওই কুরবানির প্রাণীগুলো কাল কিয়ামতের দিন শিং, পশম, খুর সহ আল্লাহ তাআলার সামনে একটা আকৃতি নিয়ে উপস্থিত হবে। যে কুরবানির ছবি শুদ্ধ নিয়তে করেছে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করেছে, তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেওয়ার জন্য ওই কুরবানির পশু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলতেছেন, ওয়া ইন্না তামা লা ইয়াতাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াতা মিনাল আরদ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করেছে, তো মানুষকে দেখানোর জন্য কুরবানি করে নাই, অহংকার নিয়ে, হিংসা বিদ্বেষ নিয়ে যে ব্যক্তি কুরবানি করে নাই, নবী বলতেছেন ওই ব্যক্তির কুরবানির পশুর গলায় যখন ছুরি চালানো হবে, ছুরি চালানোর পরে ওই গলার পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার দরবারে কবুল হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কুরবানি করব, এক নম্বর কুরবানির যে শর্তগুলো, সেগুলোর মধ্যে একটা শর্ত হলো নিয়ত শুদ্ধ রাখতে হবে। অর্থাৎ যদি নিয়তে যদি কোনো গাফলতি থাকে কুরবানি হবে না। কুরবানির আরেকটা শর্ত, পশু নির্দিষ্ট বয়সের হতে হবে। যে শরীয়ত কর্তৃক যে নির্ধারিত বয়স, উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে, গরু মহিষ 2 বছর, ছাগল 1 বছর, এর কমে যদি কেউ কম বয়সের পশু কুরবানি করে কুরবানি হবে না। পশু নির্দিষ্ট হতে হবে এবং দোষ মুক্ত হতে হবে। কোনো দোষ ত্রুটি থাকলে ওই প্রাণী দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। আল্লাহ তাআলার নামে জবাই করতে হবে, গায়রুল্লাহর নামে জবাই করলে কুরবানি হবে না। নির্ধারিত সময়ের মধ্যে পশু জবাই করতে হবে। কেউ যদি ঈদগাহে যাওয়ার আগে, নামাজের আগে কুরবানি করে ফেলে, কুরবানি শুদ্ধ হবে না। কুরবানি নির্ধারিত সময়, কুরবানির দিন, তারপরে 2 দিন 3 দিন, এর পরবর্তীতে কেউ যদি পশু জবাই করে কুরবানি হবে না। কুরবানি কাদের উপর ওয়াজিব? 1 নম্বর শর্ত মুসলমান হওয়া, 2 নম্বর শর্ত প্রাপ্ত বয়স্ক হওয়া, 3 নম্বর সুস্থ হওয়া, পাগলের উপর কুরবানি ওয়াজিব না। 4 নম্বর শর্ত মুকিম হওয়া, মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না। 5 নম্বর শর্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। কুরবানি ওয়াজিব হওয়ার পর কেউ যদি কুরবানি না করে, তার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 2টি হাদিস আমি শুনিয়ে দিই। 1 নম্বর হাদিস, রাসূল বলতেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযহিয়া, যে ব্যক্তির উপর সামর্থ্য সক্ষমতা আছে
লিআন ইউযাহিয়া, যে সে কুরবানি করতে পারে, ফালাম ইউযাহি, কিন্তু সে কুরবানি করেনি। রাসূল বলতেছেন ওয়ালা ইয়াহযুরু মুসাল্লানা, সে যেন ঈদগাহের দিন ঈদগাহে উপস্থিত না হয়। অন্য আরেক হাদিস নবী বলতেছেন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি, যে ব্যক্তির উপর কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটু কঠোরভাবে বলেন যে ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, সে ঈদগাহে আসা তো দূরের কথা, ঈদগাহের কাছেও যেন না আসে। নাউজুবিল্লাহ, কেমন কঠিন কথা। এই জন্য যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আমরা কোরবানি দেব। কোরবানির নির্দিষ্ট প্রাণী গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এর বাইরে কেউ যদি কোরবানি করে কোরবানি হবে না। পশুর কিছু কিছু পশু থাকে যেগুলা ত্রুটিযুক্ত, ত্রুটিযুক্ত পশু কোনগুলা দ্বারা কোরবানি সহি শুদ্ধ হবে না। আমি কয়েকটি ত্রুটি বলে দিই। এক নম্বর, এক চোখ অন্ধ বা দৃষ্টি শক্তি খুবই দুর্বল। কোন পশু চোখ অন্ধ বা তার দৃষ্টি শক্তি একেবারে দুর্বল হয়ে গেছে, দেখতে পারে না, চলাফেরা করতে পারে না, এই ধরনের পশু তার কুরবানি হবে না। দুই, স্পষ্ট খোঁড়া, স্পষ্ট ভাবে বোঝা যায় যে পশুটা খোঁড়া, হাঁটাচলা করতে পারে না, এই পশু তার কুরবানি হবে না। তিন, অতিরিক্ত রোগাক্রান্ত, কিছু কিছু পশু এমন থাকে যে রোগের কারণে উঠতে পারে না, বসতে পারে না, চলাফেরা করতে পারে না, খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারে না, এমন রোগাক্রান্ত পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। চার, কান বা লেজের অধিকাংশ কাটা, কান বা লেজের অধিকাংশ কাটা, অধিকাংশ বলতে এক তৃতীয়াংশের অধিক হলে এটা গণ্য হবে। এক তৃতীয়াংশের কম যদি থাকে তাহলে কুরবানি হবে, কিন্তু যদি এক তৃতীয়াংশ পার হয়ে যায় তাহলে পশু দ্বারা কুরবানি হবে না। শিং গোড়া থেকে ভেঙে গেছে, শিং গোড়া থেকে ভেঙে গেছে, এমন পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। দাঁত অধিকাংশ পড়ে গেছে, বয়স্ক হতে হতে এমন বয়স হয়েছে যে দাঁত একেবারে অধিকাংশ দাঁত পড়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। পাগল বা উন্মাদ পশু, পাগল বা উন্মাদ পশু দ্বারা কুরবানি হবে না। আরেকটা হলো এমন জখম যা জীবনহানির আশঙ্কা সৃষ্টি করে, কোন রোগাক্রান্ত হওয়ার কারণে বা কোন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে পশুর অবস্থা এমন হয়ে গেছে যে দেখলেই মনে হয় যে এটা বেঁচে থাকার সম্ভব হয় নাই, তাহলে এমন পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো যেন সামনে রেখে এবং কুরবানির যে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন কোরআনে, তাকওয়ার যে কথা বলেছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে কুরবানির পশুর গোশত বা রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে থেকে মানুষের অন্তরের যে তাকওয়া, সেটা সেই তাকওয়া নিয়ে যেন আমরা আল্লাহ তাআলার দরবারে কুরবানিটা দিতে পারি। এখানে কোনো হিংসা বিদ্বেষ আমরা রাখবো না, লোক দেখানোর জন্য কেউ কুরবানি করবো না, কুরবানি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।